ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক। মানবতার দূত সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম বিনষ্টকারী 10টি বিষয়। আসুন আমরা জেনে নিই এই 10টি বিষয় কি কি বিষয়গুলা ইসলাম বিনষ্ট করে সেগুলা জেনে নিই এবং তা থেকে বিরত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহর ইবাদতে শিরিক করা। এর মানে আমার বান্দাদের যত ইবাদত হবে, কাজ, কথা, জবান দ্বারা হোক, হাত দ্বারা হোক, যত ইবাদত হবে সবগুলা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। অন্য কারোর জন্য ইবাদত করলে সেটা শিরক হয়ে যাবে। দ্বিতীয়ত, নিজের এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করা, তাদের ডাকা, সুপারিশ কামনা করা ও তাদের উপর ভরসা করা। যেমন ওলি, বুজুর্গ, কোনো মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে ডাকা এবং তাদের কাছে সাহায্য চাওয়া এবং সুপারিশ কামনা করা, যে এটা ভেবে যে কিয়ামতের দিন তারা আমার জন্য সুপারিশ করবে, তাহলে এটা ইসলাম বিনষ্টকারী। তৃতীয়ত, মুশরিকদের কাফির মনে না করা। এখানে যারা মুশরিক তাদেরকে অবশ্যই মুশরিক বলতে হবে, অথবা তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ করা। এটা সন্দেহ করা যে এই লোক কাফির হতেও পারে, নাও হতে পারে, তাহলে সন্দেহ করাও ইসলাম বিনষ্টকারীর একটি। বা তাদের ধর্মকে সঠিক মনে করা। কেউ যদি মনে করে যে তাদের ধর্ম মনে হয় সঠিক, হয়তো কিছুটা সমস্যা আছে, এটা যদি মনে করে তাহলেও এটা কুফরি। একমাত্র ইসলাম ছাড়া যত প্রচলিত ধর্ম আছে সবই বাতিল এবং সবই জাহান্নামে যাওয়ার কারণ। চতুর্থ, এমন মনে করা যে অন্যের হেদায়েত পথ প্রদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চেয়ে পরিপূর্ণ, অথবা তার বিধান নবীর বিধানের চেয়ে উত্তম। যেমন যে ব্যক্তি তাগুতের বিধানকে নবীর বিধানের চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে কাফের। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার সব পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বা বিধানকে সর্বশ্রেষ্ঠ মনে করতে হবে ঈমানের সহিত। যদি কেউ এটাকে মনে না করে যে এই বিষয়টা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের চেয়ে বা ইসলাম ধর্মের চেয়ে এই সরকারের এই বিধানটা অনেক উপকারী, অনেক কার্যকরী, অনেক উপযোগী, যদি এরকম কেউ মনে করে তাহলে এটা ইসলাম বিনষ্টকারী সমূহের একটি হয়ে যাবে। এবং যদি কেউ এটা মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু কাফের সাধারণ লোক কাউকে কাফের বলতে পারবে না। তার নিজে করবে যে এই লোক কাফের হয়ে গেছে, যার কাফের হওয়ার বিভিন্ন শর্ত শারায়েত আছে। এই জন্য আমভাবে কোনো পাবলিক, যারা আমরা সাধারণ মানুষ, আমরা কাউকে এভাবে ডালাওভাবে কাফের ফতোয়া দিব না যে ওই লোক কাফের বা ওই লোক মুশরিক, ও যেহেতু ইসলামী বিধান মোতাবেক পরিচালনা করে না সেজন্য সে কাফের। এই ধরনের কথা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কাফের হওয়ার জন্য অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তার সেটা প্রমাণ হয়ে আসতে হবে আদালতের মাধ্যমে যে সে অস্বীকার করে ইসলামের বিধিবিধানকে।
তাহলে সে কাফের হবে। এবং এর প্রমাণ হওয়ার পরে অনেকগুলা সত্য শারীয়ত আছে এটার, তখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। তো এগুলো হলো রাষ্ট্রীয় বিধান, এগুলা কোনো সাধারণ মানুষে এই কাজ করতে পারবে না। পঞ্চম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা, আর যে এমনটি করলো সে কুফরি করলো যদিও সে নিজে আমল করে। কেউ যদি হয়তো কোনো একটা বিধানকে সে আমল করে কিন্তু তার পছন্দ না, পছন্দ না হওয়া সত্ত্বেও সে আমল করে, তাহলে সে কুফরি করলো। কারণ তার অন্তরে যে কোনো ইবাদতের জন্য খালেস নিয়ত হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এর আগে সঠিক ঈমান থাকতে হবে। 2 নম্বর, আল্লাহর জন্য খালেস নিয়তে হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। তো সে যদি রাসূলের তরিকায় করে, আল্লাহর জন্য করে, কিন্তু মনে করে যে না, এই সালাদটা যদি 5 ওয়াক্ত না হইয়া যদি 4 ওয়াক্ত হইতো একটু ভালো হইতো, জোহরের সময়টা না হইলে একটু কাজ করতে পারতাম, তাহলে এটা করলে সে কুফরি করলো। কিন্তু সমাজের চাপে হোক, পারিবারিক চাপে হোক, হয়তো সে আমলটা করে, হয়তো একটা মাসালা এটা এখানে, হয়তো জোহরের নামাজটা সে পড়ে, কিন্তু মনে মনে ভাবে যে জোহরের নামাজটা যদি আল্লাহ তাআলা না দিত, যদি বাকি 4 ওয়াক্ত দিত ভালো হইতো, এরকম ইত্যাদি। এরকম কোনো বিধানকেই মানে অপছন্দ করা যাবে না। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কিছু অংশকে অথবা সওয়াব বা আযাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা কুফরি। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সমস্ত ভালো কাজের সওয়াবের কথা আমাদেরকে জানানো হয়েছে এবং যে সমস্ত আযাবের কথা আমাদেরকে সতর্ক করা হয়েছে, এ নিয়ে যদি কেউ ব্যঙ্গ বা বিদ্রূপ করে তাহলে সে কুফরি করলো। আজকাল এটা দেখা যায় আমাদের, বিশেষ করে আমাদের দেশেই, জানি না আমাদের দেশের মুসলিমরাই অনেক সময় দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসাব্যস্ত কিছু আমল, কিছু হাদিসকে নিয়ে তারা ব্যঙ্গ করে। তারা অবশ্য তারা নিজে মানে না, এক কথা, আপনি মানেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার হিসাব আপনি দিবেন, কিন্তু একটা রাসূলের সুসাব্যস্ত হাদিস অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন একটা আমলকে নিয়ে আজকাল দেখা যায় কিছু নামধারী বক্তারা এটাকে নিয়ে ব্যঙ্গ করে, বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা জনসমুদ্রে জনগণের সামনে এই প্রকাশ্যে এই কুফরিগুলা তারা করে থাকে। আল্লাহ তাদেরকে সঠিক হেদায়েত দান করুন, আর আমাদেরকে সঠিক বক্তা, সঠিক আলেমদেরকে বুঝে তাদেরকেই ধর্মীয় আলোচনা করার জন্য দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সপ্তম, জাদু। জাদু এর মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বিচ্ছেদ সৃষ্টিকারী জাদু। যে ব্যক্তি এই কাজ করলো অথবা এতে সন্তুষ্ট হলো সে কুফরি করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাম অঞ্চলে হোক বা শহরে তো আরো বেশি, শহরে তো হাই লেভেলে চলে এগুলা সব, বসুন্ধরা সিটি, তারপরে বিভিন্ন ইয়েতে হাই লেভেলে চলে, এটা বড় লোকেদের জন্য জাদু। সেখানে তারা যায়, তারা বিভিন্ন জাদুর তাবিজ, কবজ বা আংটি, পাথর ইত্যাদি ব্যবহার করে, এই জন্য যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হইতেছে না, এটার কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হবে বা তারা সুন্দর চলবে, এগুলা তো এগুলা জাদু। এগুলা জাদু দ্বারাই কুফরির মাধ্যমে এই কাজগুলা হয়ে থাকে। কেউ যদি এটা ওখানে গিয়ে এবং এগুলা করার পরে যদি সন্তুষ্ট থাকে তাহলে সে কুফরি করলো। তাহলে আমরা কোনো অবস্থাতে জাদুর আশ্রয় নিব না। আমরা স্বামী স্ত্রীর মাঝে বা কোনো ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, মায়ের সাথে যদি কোনো মন মালিন্য হয়ে থাকে বা বলতেছে না, অবশ্যই আমরা সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে বোঝানোর জন্য এবং বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে, যদি তারা ভুলে থাকে। আর নিজে ভুলে থাকলে তো অবশ্যই নিজের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের নিজেকে আগে হেদায়েত দান করেন। তো এগুলা
অবশ্য আমাদেরকে খেয়াল রাখতে হবে জীবন চলার ক্ষেত্রে যেন আমরা কোনো অবস্থাতেই ইসলাম বিনষ্ট না করি। ইসলাম বিনষ্ট করা মানে আমি ইসলাম থেকে যে কাজগুলো করবে ইসলাম বিনষ্ট করা মানে হলো এটাই না যে সে ইসলাম বিনষ্ট করে দিছে, ইসলাম ক্ষতি করেছে, কিন্তু সে নিজে ইসলাম থেকে বাইর হয়ে গেছে। তো এটা নিজেরই ক্ষতি হবে, নিজেরই ক্ষতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ক্ষতি এবং এই সমস্ত কুফরি যা ইসলাম বিনষ্ট করে সে সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, মুসলমানদের বিরুদ্ধে মুশরিক তথা অমুসলিমদের সাহায্য করা। এটা হতে পারে রাষ্ট্রীয়ভাবে, হয়তো একটা অমুসলিম দেশ আরেকটা মুসলিম দেশের সাথে যুদ্ধ করলো। এখন আরেকটা মুসলিম দেশ হয়তো দেখা গেছে বিভিন্ন স্বার্থের জন্য বা বন্ধুত্বের জন্য হয়তো অমুসলিম রাষ্ট্রটাকে সমর্থন করলো। তো এটা করা যাবে না। এবং হয়তো একজন মুসলিম বা একজন অমুসলিমের সাথে একটা বিরোধ হইলো কিছু নিয়ে, তখন ওই অমুসলিম যে তাকে মানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যাবে না। যেই কথা তাদের পরামর্শ দিলে যে মুসলিম ভাইয়ের ক্ষতি হতে পারে এরকম, তবে এটা মীমাংসা করা যেতে পারে। কিন্তু এমন কোনো বুদ্ধি পরামর্শ তাকে অমুসলিমকে দেওয়া যাবে না যে তুমি এভাবে করলে তাহলে তোমার প্রতিপক্ষ অমুসলিম সে ক্ষতিগ্রস্ত হবে, এভাবে হবে এভাবে হবে, এরকম কোনো অবস্থাতেই অমুসলিমদেরকে সাহায্য করা যাবে না। 9 নম্বর, এমন মনে করা যে কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হতে পারে। যেমন এই বিশ্বাস রাখা যে খাজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের শরীয়ত থেকে বের হয়েছিল, ইহা কুফরি। 10, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, দিন না শিখা ও আমল না করা। এই 10 নম্বরটা আমাদের দেশে আমাদের সমাজে অহরহ এই জিনিসটা দেখা যায় সবার ভিতরে, যে একটা বিশুদ্ধ দিন শিখবে এটা নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। তারপরে ঠিকমতো আমলও করার ব্যাপারে কোনো আগ্রহ নাই। মসজিদে গেলাম, আজান দিল, সালাত পড়লাম, এরপরে কি করলাম না করলাম এটা কোনো মানে একটা আসে না মনের ভিতরে যে আমাকে জান্নাতে যেতে হবে, সেজন্য আমাকে সঠিক দিনটা শিখতে হবে, ইসলামটা শিখতে হবে। আমি যে ইবাদতগুলা করতেছি এগুলা সবগুলা ঠিক আছে কিনা, আমি যে যাচাই বাছাইয়ের দরকার আছে কিনা, এটা মনে করেন না। বা সবাই করে, তিনিও করে, বাপে করছে, দাদা করছে, কিন্তু এগুলা নিজে শিখতে রাজি না। হুজুরে বলছে, হুজুর এভাবে বলছে, ওভাবে দেখছে, ওই আমাদের দাদা হুজুর এভাবে দেখছে, আমরা এভাবে দেখছি, এভাবে করতেছি, এটাই। কিন্তু নিজে সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ওমর আর আবু বকর নেই, এরকম আর কি। কোরআন হাদিস সবগুলো আগের মতোই আছে, কিন্তু আমরা সেই আমলকারী নেই, আমরা সেই কোরআন হাদিস বোঝার মতো লোকের খুব অভাব। শুধু আমরা কেউ মনে করি যে বছরে একটা মাহফিল যদি করতে পারি তাহলে আমাদের দায়িত্ব শেষ, বা বিভিন্নভাবে সাদা তোলা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ আমাদেরকে এই ইসলাম বিনষ্টকারী 10টি সমূহ বিষয় থেকে বিরত থাকার এবং অন্যদেরকেও এ সম্পর্কে সচেতন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।